ভাই ঢাকা সিটি ডুবে গেছে ভাই। আচ্ছা, বাসা থেকে বের তো হলাম বৃষ্টির মধ্যেই। আজকে তো আসলে বাইকে বের হতে পারলাম না, কারণ আমার কাছে রেইনকোট নেই। সো বৃষ্টিতে আসলে অবস্থা খুবই খারাপ, মানে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে খিলক্ষেতে। এবং আজকে অফিসে বাসে করে যাওয়া লাগবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নেই বলা যায়। আর দেখা যাক আসলে কেমন টাইম লাগে খিলক্ষেত থেকে মহাখালী পর্যন্ত যেতে। সো ভালো বৃষ্টি হচ্ছে রাত থেকে, আসলে বৃষ্টি ভালো লাগতেছে। বৃষ্টি হলো একটু কষ্ট হবে অফিসে যাওয়া, সাথী তো উড়ে চলে যাচ্ছে। ও মাই গড। আচ্ছা, রিক্সাওয়ালারা মোটামুটি ভালো একটা সদ্ব্যবহার করছে। 10 টাকার ভাড়া 20 টাকা, 20 টাকার ভাড়া 30 টাকা হয়ে গেছে আজকে। সো এটা আর কি অবস্থা, মানে সুযোগের সদ্ব্যবহার বলা যায়। আজকে ফুল ব্লগটাই আসলে মোবাইলে হবে, মানে গোপ্রো আজকে বাসাতে রেখে এসেছি, গোপ্রো আনতে পারি নাই। আচ্ছা, স্কুল থেকে বের হয়ে স্টুডেন্টরা সবাই আসলে ভিজতেছে। আমি যখন স্কুলে ছিলাম তখন আসলে সেম কাজটাই করতাম, মানে স্কুল শেষে যদি বৃষ্টি হওয়া মানে আসলে ভিজতে ভিজতে বাসাতে আসা। সো তারাও আসলে সেম কাজটা করছে। আমি জাস্ট আমার স্কুল লাইফটা মিস করছি। স্কুল লাইফটা থাকতেও সেম কাজটাই করতাম, বৃষ্টির পরে আসলে ভিজতে ভিজতে বাসার দিকে যাওয়া বা ভেজাভিজি আর কি, অনেক সেই টাইমটা আসলে অনেক মিস করি। সো লোকাল বাসে উঠে গেছি বলাকাতে। বাস মোটামুটি ফাঁকা আছে, কিন্তু খিলক্ষেতের জ্যামে আর কি আটকে আছি। তো এখন আছি হচ্ছে কাকলি মোড়ে, মানে সব জায়গাতেই মোটামুটি ভালো বৃষ্টি। আচ্ছা, অ্যাট লাস্ট পৌঁছে গেছি। এখন হচ্ছে মহাখালী টার্মিনালের সামনে। মানে মোটামুটি একটা ভালো টাইম লাগলো, কারণটা হচ্ছে হিউজ একটা জ্যাম। বৃষ্টির কারণে আসলে প্রচুর পরিমাণে জ্যাম ক্রিয়েট করেছে। তো সামনের দিকে আসলে আগাচ্ছি, অনেকটা পথ আসলে হেঁটে আগাতে হবে, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো না। আজকে বৃষ্টির জন্য সব জায়গাতেই আসলে জ্যাম লেগে আছে, এমন না যে এক জায়গায়, সব জায়গাতেই আসলে জ্যাম আজকে ঢাকার। অ্যাকচুয়ালি এরকম দিনে অফিসে যেতে ইচ্ছা করে না, মানে বাসাতে থাকলে একটা অস্থির একটা ঘুম দেওয়া যেত, কিন্তু এনিহাও আসলে যাওয়াই লাগবে অফিসের দিকে, কি আর করার। সেই বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর। দেখুন, আমি বিল্ডিংটার যে ডিজাইনটা করেছে না, পুরো বাংলাতে ফন্টগুলো আসলে খোদাই করা। আই লাইক ইট। ও, সামনে সুজুকি শোরুম। তবে ইন ফিউচার আমি একটা সুজুকি বাইক কিনবো, এটা ঠিক। এই যে আমি দেখা যাচ্ছে দূর থেকে সাথী হাতে করে। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আশা করছি নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আগামীকালকে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। ভাই ঢাকা সিটি ডুবে গেছে ভাই, অবস্থা দেখেন, পুরা পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। সো বলা যায় ঢাকা সিটি ডুবে গেছে। গ্রেট।